আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা কানাডা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে অনেকেই রিফিউজ হয়েছেন এবং নতুন করে আবার অ্যাপ্লাই করতে চান, সো আজকে তাদের জন্য স্পেশালি একটা ইনফরমেশন দেয়ার, সেটা হচ্ছে অনেকের ফ্যামিলি টাইসের জন্য ভিসা রিফিউজ হয়ে যায়, দ্যাট ইউ ডু নট, এরকম একটা আপনারা অনেকেই হয়তো পেয়েছেন রিফিউজাল লেটারে, দ্যাট ইউ ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যামিলি টাইস আউটসাইড কানাডা। অর্থাৎ আপনি যেই কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন সেখানে আপনার যথেষ্ট ফ্যামিলি কানেক্টিভিটি নেই। যেমন হতে পারে আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে তাদের কোনো ডিটেলস মেনশন করেননি কভার লেটারের মধ্যে, অথবা আপনার যে ফ্যামিলি ফর্ম ফিল আপ করতে হয় ওখানে, সো ওই যে 5645 ফর্ম, সেটার মধ্যে হয়তো ফ্যামিলি মেম্বার্সদের যথেষ্ট ডিটেলস মেনশন করা নেই বা ওখানে প্রেজেন্ট করা হয়নি। সো এরকম অনেক কারণ থাকতে পারে, অথবা যে ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করা হয়েছে সেগুলোর মধ্যে ফ্যামিলি মেম্বার্সদের কোনো ধরনের কোনো ডকুমেন্টস মেনশন করা নেই, অথবা অনেকে যেটা করেন যে ফ্যামিলি সহ অনেক সময় অ্যাপ্লাই করেন এবং সিগনিফিকেন্ট ওরকম আর কোনো এক্সট্রা গিয়ে ডকুমেন্টেশন করা হয় না। যেমন ধরেন আপনার ফ্যামিলিতে আপনি আছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, অর্থাৎ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, দেন আপনাদের একটা চাইল্ড আছে, সো তিনজন। এখন তিনজনের বাহিরেও তো আপনাদের আরও মেম্বার্স থাকার কথা, যেমন যে হাজব্যান্ড, তার প্যারেন্টস থাকার কথা, দেন প্যারেন্টস না যদি বেঁচে না থাকে কেউ একজন, তখন ভাই বোন থাকার কথা, দেন যে ওয়াইফ আছেন আপনার, তার প্যারেন্টস থাকার কথা, প্যারেন্টসের ডিটেলস ওখানে দিতে হবে, দেন ওয়াইফের ভাই বোনের কথা মেনশন করতে হবে, সিবলিংস যেটা। সো এরকম করে আসলে ফ্যামিলি কিন্তু শুধুমাত্র যে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেনের মাঝেই না, তাদের বাহিরেও অনেক মেম্বার্স থাকে। সো সেই মেম্বার্সদের কথা মেনশন করে দেন তাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হলে সেখানে সাবমিট করে বলতে হবে বা প্রেজেন্ট করতে হবে যে কেন আপনার বাংলাদেশে আসার একটা রিজন রয়ে যাচ্ছে, যে আপনার যে শর্ট ফ্যামিলি আছে সেই ফ্যামিলির বাহিরেও আপনার আরও অনেক রিলেটিভস থাকতে পারে, আপনার আরও ফ্যামিলি মেম্বার্স আছেন যাদের সাথে আপনার অনেক স্ট্রং বন্ডিং রয়েছে এবং তাদের কানেকশনের জন্যই আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন। কারণ কানাডার ভিসা অ্যাপ্লিকেশন বলেন বা যে কোনো কান্ট্রিরই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনে ভিসা অফিসার এটাই আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে বিলিভ করতে চায় যে আপনি ওখানে গিয়ে সেই কান্ট্রিতে থেকে যাবেন না, সেখান থেকে ব্যাক করবেন। সো এই ব্যাক করার মধ্যে ফ্যামিলি টাইসটা কিন্তু অন্যতম একটা রিজন। সো যেটা করতে হবে যে ফ্যামিলি মেম্বারদের অনেক ডিটেলস মেনশন করতে হবে। হতে পারে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, দেন সেক্ষেত্রে আপনার ওয়াইফ আছে বা হাজব্যান্ড আছে, আপনার চিলড্রেন আছে, সো চিলড্রেনের বার্থ সার্টিফিকেট দিতে পারেন, দেন আপনার কাভার লেটারে মেনশন করে দিতে পারেন যে আপনার কে কে আছেন, তাদেরকে আপনি কি ধরনের কানেক্টিভিটি, তাদের সাথে কি কি রেসপন্সিবিলিটি আছে তাদের টুয়ার্ডসে আপনার, সেগুলো মেনশন করে বলতে হবে যে এই রেসপন্সিবিলিটি আমি মেনটেন করার জন্য আবার বাংলাদেশে আমার ব্যাক করতে হবে। সো এভাবে কিছু কনভিন্সিং ওয়েতে আপনার কভার লেটারটা লিখতে হবে, দেন ওই অ্যাকর্ডিংলি ফর্মগুলো ফিল আপ করতে হবে, দেন ফ্যামিলি সার্টিফিকেট আপনারা অ্যাড করতে পারেন চাইলে। এটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে আপনার ফ্যামিলি টাইসটা দেখানোর জন্য, যে আপনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যারা যারা আছেন তাদের সবার ডিটেলস মেনশন করে একটা ফ্যামিলি সার্টিফিকেট সাবমিট করে দেওয়া যেতে পারে। সো এই জিনিসগুলো যখন থাকবে তখন কিন্তু ফ্যামিলি টাইসের জন্য রিফিউজালের কারণটা আর ওভাবে থাকলো না। কারণ যারা কিনা রিফিউজ হয়েছেন এ পর্যন্ত, অথবা অনেকে ভাবেন যে রিফিউজ হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে, সো সেক্ষেত্রে আপনারা এইভাবে ডকুমেন্টেশনগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু ভিসা রিফিউজ হওয়ার যে পসিবিলিটিটা সেটা থাকবে না, স্পেশালি ফ্যামিলি টাইসের জন্য। সো আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ফ্যামিলি টাইস যদি অলরেডি কারো রিফিউজ হয়ে থাকে, অথবা যদি কেউ অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম করছেন কিন্তু ভাবছেন যে কিভাবে সাজাবো পুরো জিনিসটাকে, তারা কিন্তু এভাবে সাজাতে পারেন। সো এভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন, আশা করি আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।